নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো আলুর নাস্তা। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আলুর নাস্তাটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি 4 পিস আলু নিয়েছি। এইরকম টাইপের আলুগুলো নিতে হবে। প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এইভাবে আমি সব আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা, সব আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। যাতে আলুগুলো এইভাবে বসে। বন্ধুরা, এবার আমি আলুগুলো কেটে নেব। এইভাবে সব আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। এবার আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো এইভাবে কেটে নিতে হবে। এভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সব আলুগুলো কেটে নেব। সব আলুগুলো দেখুন কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ মাখিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণে লবণ মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট পর আবারও ফিরে এলাম। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু থেকে কতটা জল বেরিয়েছে। আলুগুলো কতটা নরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি জলে ধুয়ে নেব। জলে ধুয়ে নিয়ে পরিষ্কার কাপড়ে আলুগুলো থেকে জল বের করে নেব। বন্ধুরা, আলুগুলো ধুয়ে নিয়ে আমি পরিষ্কার কাপড়ে আলুগুলো মুছে নিয়েছি। এখানে বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি। অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম।
অল্প পরিমাণ জিরে ও ধনে ও শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। বন্ধুরা এবার আলুগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আলুগুলো কোট করে নেব। দিয়ে ভালোভাবে এভাবে ঝেড়ে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো পুরো ফুলের মতো লাগছে দেখতে। এইভাবে আমি সব আলুগুলো কোট করে নেব। বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেল হালকা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা মিডিয়াম আছে আলুর নাস্তাটা ভাজতে হবে। বন্ধুরা আলুর নাস্তাটা এবার আমি এক করে উল্টে দিচ্ছি। বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা আলুর নাস্তাটা ভাজা হয়ে গেছে। এই নাস্তাটা আপনারা সন্ধ্যার সময় চায়ের সঙ্গেও বানিয়ে খেতে পারেন। একবার হলেও এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখবেন কতটা মুচমুচে দারুণ খেতে হয়। তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।